বন্ধুরা, তেল ঘি বাটারের কোনো রকম ময়ান না দিয়ে দারুণ মুচমুচে খাস্তা সুজির প্যাটিস খুব সহজভাবে তৈরি করে দেখাবো। পাতলা করে না বেলেও কীভাবে সহজেই অসংখ্য পাতলা লেয়ারের প্যাটিস তৈরি করবেন থাকবে তারই সহজ টিপস। এভাবে তৈরি করে 2 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। সকাল বিকেল চায়ের সাথে দারুণ লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে খাস্তা সুজির প্যাটিস তৈরি করার জন্য দেখুন লাগবে সুজি। আমি এখানে একটা কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখানে যে কোনো দানারই সুজি ব্যবহার করা যেতে পারে। সুজি প্রথমেই আমি একটু গুঁড়ো করে নেব, তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম আর জারের ভেতরে সমস্ত সুজিটাই দিয়ে দিলাম। আর এরপর এটা আমি মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর সুজি কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব থেকেই যায়, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এরপরে এই সুজির গুঁড়ো আমি দেখুন একটা থালার ভেতর ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দিয়ে দেব একটু জোয়ান। অবশ্যই এগুলো আপনারা দেবেন, দেখবেন ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসবে। আর জোয়ান দেওয়ার থাকার জন্য কিন্তু কোনো রকমের অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে না। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু কারি পাতা, আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে খাবার সোডা। দেখুন খুবই সামান্য পরিমাণে নিতে 2 চিমটি মতো হবে। অবশ্যই কিন্তু এটা দিয়ে করবেন, দেখবেন ভীষণই খাস্তা তৈরি হবে। আর এখন আমি আবারও একটু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু আজকে আমি তেল ঘি বাটার কোনো কিছুরই ময়ান দেব না, সেই জন্য দেখুন সরাসরি জল দিয়ে মেখে নিচ্ছি। আর এভাবে ময়ান না দিয়ে মাখার পরেও কিন্তু প্যাটিসগুলো ভীষণই মুচমুচে খাস্তা তৈরি হবে। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন, আমি আশা করছি আপনাদের কিন্তু ভালোই লাগবে। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর যেহেতু সুজি রয়েছে একটু জলের পরিমাণটা কিন্তু সামান্য বেশি লাগবে। দেখুন বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ডো রেডি করে নেব। আর খুব ভালো করে মেখে নিতে হবে। আমি বেশ খানিকক্ষণ টাইম দিয়ে একটু ভালো করে ময়দাটা আর সুজিটা ভালো করে দেখুন মেখে নিচ্ছি। দেখুন আমি খুব ভালো করে মেখে নিলাম। আর এখানে আমি খুব নরমও নয় আবার খুব শক্তও নয়, এভাবে একটু মিডিয়াম করে আমি দেখুন রেডি করে নিলাম। আর যেহেতু সুজি, এটা কিন্তু জলটা অনেকটাই টানবে, একদম ঠিকঠাক পজিশানে চলে আসবে। দেখুন একটু নরম নরম ভাব রয়েছে, খুব একটা নরম নয় আবার দেখুন খুব শক্ত নয়। এভাবে আমি মেখে রেডি করে নিয়েছি। এখন আমি চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি রেস্টে 10 থেকে 15 মিনিট। যেহেতু সুজি রয়েছে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু বেশি টাইমও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এখন দেখুন 15 মিনিট পর আমি আবারও একটু এটা মেখে নিয়েছি। আর এখন দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি ওরকম সাইজেরই আমি এখানে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো তৈরি করা হয়ে গেল। এরপরে হাতে আমি এগুলোকে একটু ভালো করে গোল গোল করে তৈরি করে নেব, যাতে এগুলো বেলার সময় খুবই সুবিধে হয়। দেখুন প্রত্যেক কটা লেচি আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন বেলে নিতে হবে। আমি অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম আর দেখুন বেলে নিচ্ছি। নর্মাল যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকম করে আমি বেলে নিচ্ছি। এখানে কিন্তু পাতলা করে বেলার কোনো রকম দরকার পড়বে না, নর্মাল যেরকম রুটির মতন করে বেলে নিলেই হবে। দেখুন সাইজগুলো ঠিক রুটির মতো করেই আমি বেলে নিয়েছি, খুব বেশি বড় করারও এখন দরকার নেই, এরকম করে বেলে নিলেই হবে।
এভাবেই আমি সমস্ত রুটিগুলোকেই বেলে রেডি করে নেব। দেখুন সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর ওপর একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর সাদা তেল ব্রাশ করার পরে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার আমি দেখুন ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু বেশি মুচমুচে তৈরি হবে। হাতের কাছে যদি একান্ত কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এরপর দেখুন আমি ওপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলাম। আর ঠিক সেমভাবে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 3টে রুটিকে দিয়ে সেট করে নেব। 3টে রুটি দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আর অল্প করে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর এখন আমি বড় করে বেলে নেব। এই 3টে রুটি দেওয়ার পর দেখুন আমি এখন বড় করে আর পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব আমি বড় করে নেব, আর তাতেই কিন্তু রুটিগুলো কিন্তু ভীষণই পাতলা পাতলা হয়ে যাবে। একটা একটা করে বেলতে গেলে কিন্তু ভীষণই অসুবিধা হয়। আমি দেখুন 3টে রুটিকে একসাথে এভাবে বেলে নিলাম। এতে কিন্তু বেলতেও সুবিধা হবে, রুটিগুলো অনেক বড় বড় করে বেলা যাবে, আর প্রত্যেকটা রুটি কিন্তু ভীষণই পাতলা পাতলা তৈরি হয়ে যাবে। একটা একটা করে রুটি বেললে কিন্তু এভাবে এতটা পাতলা করে বেলাটা সম্ভব হয়ে ওঠে না। দেখুন এভাবে বেললে কিন্তু আপনারা ভীষণই পাতলা পাতলা করে বেলে নিতে পারবেন। আমি দেখুন খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করলাম। এভাবে 3টে রুটিকে দিয়ে দেখুন এখন ভীষণই পাতলা পাতলা হয়ে গেছে। আর এভাবে বেলে নেওয়ার পর আমি একটু সাদা তেল আর কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এখন একটা সাইড থেকে ভাঁজ করে নিলাম আর এভাবেই সাদা তেল ব্রাশ করে দিলাম আর কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক উল্টো সাইড থেকেও কিন্তু এভাবে দেখুন আমি ভাঁজ করে এভাবে দিয়ে দিচ্ছি। আর এর ওপরেও সাদা তেল আর কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো। দেখুন সাদা তেলটা ব্রাশ করে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এরপর দেখুন একটু ভাঁজ করে নিতে হবে। এরপর দেখুন আমি এভাবে ভাঁজ করে নিলাম। এভাবে দেখুন চৌকো করে আমি ভাঁজ করে রেডি করে নিলাম। আর এভাবেই রেডি করে নিতে হবে। এভাবে রেডি করে নিলে এখানে কিন্তু অসংখ্য লেয়ারের প্যাটিস তৈরি হবে। এরপর আমি এই চৌকো শেপ যেটা করে নিলাম এটাকে এবার বেলে নিতে হবে। আমি দেখুন খুবই সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিলাম আর এভাবে এবার কিন্তু আলতো হাতে একটু বেলে নিতে হবে যাতে লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। দেখুন আমি এভাবে একটু বেলে বড় করে নিচ্ছি। দেখুন এভাবে আমি বেলে নিলাম আর সাইড থেকে একটু অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো সুন্দরভাবে খুলতে পারে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন দেখুন আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি আর দেখুন অনেকগুলো প্যাটিস তৈরি হয়ে গেল। আর এখন এগুলো দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাইজগুলো ছোট বা বড়ও করে করতে পারেন। আমি ঠিক এভাবে করে নিলাম। দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল এখানে হালকা গরম করে নিতে হবে, বেশি যেন তেলটা গরম না হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্যাটিসগুলোকে এখন ভেজে নিতে হবে। আর দেখুন তেলে দেওয়ার খানিক্ষণ পরেই আস্তে আস্তে এগুলো দেখবেন সুন্দরভাবে লেয়ারগুলো ছাড়তে শুরু করবে। আর ওপর থেকে যদি একটু এভাবে চামচে করে তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটাও কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দেখুন আস্তে আস্তে করে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। আমি দেখুন একটু সারাশি দিয়ে এটাকে ধরে একটু নাড়াচাড়া করে দিলাম। একটা সাইড যখন একটু হয়ে আসলে কিন্তু তখন এগুলো উল্টে দিতে হবে। দেখুন এখন একটা সাইড একটু হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো যে খুলে যাচ্ছে আর ভীষণই সুন্দর দেখতে লাগছে আর ভীষণই পাতলা লেয়ারের তৈরি হয়েছে। আর দেখুন এখন এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর কালার এসে যাবে আর এভাবে লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো কাঁচা রয়ে যাবে, তাহলে কিন্তু একদমই সুন্দরভাবে প্যাটিসগুলো তৈরি হবে না। দেখুন এখন একটা সুন্দর কালার চলে এসছে। আমি এর থেকে আর বেশি গাঢ় করলাম না। দেখুন এরকম সুন্দর একটা কালার চলে আসতে আমি তুলে নিচ্ছি। আর এতেই কিন্তু বেশি সুন্দর লাগছে কালারটা। আর দেখুন আমি প্রত্যেকটা এইভাবেই কিন্তু ভেজে নেব। দেখুন এখন এগুলো তেল ঝরিয়ে ভালো করে তেলটা ঝরাতে হবে ভেতরে, যেহেতু এটা অসংখ্য লেয়ারের এতে কিন্তু তেল থেকে যায়, সেই জন্য খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। আমি দেখুন খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি।
আমি একইভাবে সমস্ত প্যাটিসগুলোই দেখুন রেডি করে নিয়েছি। আর আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে এগুলো তৈরি হয়েছে, ভীষণই মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। আর দেখে তো কতটা যে অসাধারণ দেখতে লাগছে, শুধু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত দুর্দান্ত তৈরি হয়েছে। মাত্র 1 কাপ সুজি দিয়ে দেখুন কত প্যাটিস তৈরি হয়ে গেছে, একদম বড় কৌটোর কিন্তু 1 কৌটো এটা হয়ে গেছে। আর এগুলো কিন্তু সারা মাস রেখেও খাওয়া যাবে, কোনো রকমের অসুবিধে নেই। আর দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে হয়েছে, সকাল বিকেল চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে। একবারে যদি বেশি করে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু সকাল বিকেল চা খাওয়ার জন্য কিন্তু আর কোনো রকমের চিন্তা থাকে না। দেখুন কতটা, আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর পাতলা লেয়ারের তৈরি হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এগুলো কিন্তু ভীষণ হালকা তৈরি হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এগুলো ভীষণই হালকা তৈরি হয়েছে। যেহেতু ভীষণই খাস্তা সেই জন্য এগুলো ভীষণই হালকা তৈরি হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। আর দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা যে খাস্তা মুচমুচে তৈরি হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।